আমাদের এই দেশের এমন কোনো মানুষ নেই যে মায়ের হাতের রান্না পছন্দ করে না। মায়ের হাতের রান্নার মতো হয়তোবা এই জগতে আর কোথাও এত সুস্বাদু খাবার পাওয়া যায় না। এই দুনিয়াতে অনেকের মা আছে, আবার কারো নেই। পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার যেন সবাই তার মায়ের হাতের রান্নাতেই খুঁজে পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ। তো আজকে দুপুরবেলা আমার বাসায় আম্মু কি রান্না করেছিল, আমি কি লাঞ্চ করব, সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে আছে ফেওয়া শুটকির ভর্তা, তো তোমরা দেখতেই পাচ্ছ সেটা কিন্তু ঢেঁড়সের তরকারি রান্না করছে শিং মাছ দিয়ে, সেটা এখনো চুলায় ছিল, সেটার খাইনি। তো আমি খেয়েছিলাম যেটা ইলিশ মাছের ডিম ঝুরি ঝুরি করে রান্না করা হয়েছে, আলু আর পেঁয়াজ দিয়ে ভুনা করা। আর হচ্ছে আমাদের বাড়ির পালিত কবুতরের মাংস। তোমরা অনেকেই আমার এর আগের ভিডিওতে দেখেছো, আমরা কবুতর পালি, সেই কবুতরই রান্না করা হয়েছে। তো আজকে তোমাদেরকে খাবারের রিভিউ দিব। আর আমি আজকে তো আলহামদুলিল্লাহ আমি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো চলো তোমাদেরকে আমার আম্মুর হাতের রান্নার রিভিউগুলো দেই। তো ফাইনালি আমি খাওয়া দাওয়া শুরু করে দিব। তো তোমরা দেখেছি আজকে রেসিপি কি ছিল, মানে এটা আমার এত বেশি পছন্দ রেসিপি গুলো, বলবো আপু ভাইয়ারা তোমাদেরকে যা বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, আর তোমাদেরকেও খাবার রিভিউ গুলা দিই। হয়তো কষ্ট করে রান্না করলো, রান্নাগুলো কেমন হয়েছে সেগুলোও তোমাদেরকে জানাই। ঠিক আছে, চলো দেখে নিই। শুরু করি। এই যে দেখো, এখন আবার সাথে কিন্তু দুটো লেবু ফ্রি পাইলাম, কিনতে হইলো না, একদম আমাদের গাছের লেবু। আমরা তো লেবু গাছের ভিডিও আমার চ্যানেলে অলরেডি সবাই দেখছো, দেখো কাগজি লেবু। এখন আমি খাওয়াটা স্টার্ট করি এবং তোমাদেরকেও রিভিউ দেই। কেমন লাগলো অবশ্যই জানাবো যে কেমন লাগলো। আমি একটু লেবুর রস নিয়ে নেই, ভর্তার সাথে খাবো। মানে এত সুন্দর স্মেল যা তোমাদের বুঝাতে পারবো না, পুরো ঘর সেন্টে ভরে গেছে একদম, এত সুন্দর গ্রান। তোমরা ওই যে রুমের মধ্যে এই করে না, রুম স্প্রে যেগুলো ইউজ করে, লেমন রুম স্প্রে, একবারে মনে হইতেছে আমার ঘরের মধ্যে রুম স্প্রে দেওয়া, এত সুন্দর করে একটা স্মেল আসতেছে। তো দেখো এটা হচ্ছে চেপা শুটকির ভর্তা। হম, চেপা শুটকি নাকি ফেওয়া শুটকি আমি জানি না সঠিক নামটা, যাই হোক খেয়ে দেখি কেমন লাগতেছে। হ্যাঁ, তো ভর্তাটা কিন্তু সেই রকম হয়েছে বন্ধুরা, যা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পেঁয়াজের আর রসুনের শুকনো মরিচের স্মেল বুঝতেই পারতেছো, হাত দিয়ে মনে হয় বলে বানানো হয়েছে ভর্তাটা। আমি তো আর দেখিনি, এতক্ষণ লাইভ দিয়ে ব্যস্ত ছিলাম। খুব ভালো লাগছে। তোমরা কে কে খাবে চলে আসো, পরে আবার বলবা এত সুন্দর সুন্দর খাবার খেতেছি, তোমাদেরকে লোক দিক দেখাইতেছি, তোমাদের কেন দিতেছি। চলে আসো, এই যে আমি কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিচ্ছি। মজা হয়েছে, যা বলার মতো না। তারপর নেক্সট তোমাদের সাথে ডিমের ভুনাটাও দেখাবো। ডিম ভাজা করতে দেখতেই পাচ্ছ, মাছের ডিম ভাজা, সেটাও দেখাবো। ঠিক আছে, তারপর আমার তো ভর্তা আইটেম খাওয়া শেষ। এখন এই যে দেখতেই পাচ্ছ ইলিশ মাছ, ডিমটা, ইলিশ মাছের ডিম যেটা পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ভাজি করছে, এখন এটাও খাবো। আমার কাছে আবার মাছের ডিম যদি আম্মু এভাবে রান্না করে না খুব ভালো লাগে। সবসময় তো ইলিশ মাছের ডিম ভাজা খাইছি, আজ তো আজকে এভাবে খাবো। আর জানাবো তোমাদেরকে রিভিউ কেমন, তো সেটাও একটু দেখাবো। ঠিক আছে, সেটাও দেখ। অনেক মজা হয়েছে, ডিম ভাজাটাও কিন্তু অনেক মজা হয়েছে। তোমাদের কার কার এরকম ডিম ভাজা ভালো লাগে সেটা কিন্তু জানাবা।
যারা পছন্দ করো তারা একবার এভাবে রান্না করে দেখো, পরে পুরো বিগ ফ্যান হয়ে যাবা মাছের ডিমের এবং আর ভাতের মধ্যে। আমার কাছে খুব ভালো লাগে। যাই হোক, এখন নেক্সট রেসিপিটা শেয়ার করবো। কবুতরের মাংস। কবুতরও কিন্তু কেনা না, একদম আমাদের ঘরের কবুতর। আমরা অনেকে আমার আগের ভিডিও দেখছি, আমার অনেকগুলো কবুতর ছিল, ওখান থেকে বাচ্চাও খাইছি, আমি বড় কবুতরও খাইছি, এগুলো কিন্তু সবকিছু আমার চ্যানেলে দেওয়া আছে। আজকে শুধু রিভিউ দিতেছি তোমাদেরকে, দুপুরে কি লাঞ্চ করলাম সেটাই। অনেক গল্প করলাম, এখন নেক্সট রেসিপিটাও দেখাবো। হুম এখন চলে আসলাম কবুতরের মাংসটা খাওয়ার জন্য। এই যে দেখো কবুতরের কলিজা, কবুতরের কলিজাটা কিন্তু আমার অনেক পছন্দ। আর কবুতর মাংস বিশেষ করে যদি কবুতর মাংসের মধ্যে একটু আস্ত রসুনের কোয়া দিতে দেখো, আস্ত রসুনের কোয়া দেয়, সেটা আমার কাছে আরো বেশি ভালো লাগে, কারণ আমি রসুন লাভার, রসুন আমার খুবই পছন্দ। তো যাই হোক, এখন গল্প করা স্টপ করে কবুতরের মাংসটাও খাওয়া টেস্ট করি। আর তোমাদের রিভিউ দেই কবুতরের মাংসটা কেমন হয়েছে রান্না। আলহামদুলিল্লাহ, তিনটা রেসিপি কিন্তু অনেক মজা হয়েছে। ঠিক আছে, মায়ের হাতে রান্নার তুলনা হয় না। যার যার মায়ের রান্না তার তার কাছেই ভালো। আমার মায়ের রান্না আমার কাছে ভালো, আপনাদেরটা আপনাদের কাছে। তিনটা রেসিপি আমার পছন্দের, আমার খেতেও কিন্তু ভীষণ মজা করে আজকে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম। এখন অনেক আপু ভাইরা বলবা একটু দাও, কবুতর মাংস নিয়ে প্লেট নিয়ে বসে আছি, দিলে না তো। এই যে নাও কবুতরের লেগ পিস তোমাদের জন্য, নিয়ে নাও। কে কে লেগ পিসটা খাবা বলো? কবুতরের লেগ পিস দেখছো এত বড়, ওরে বাবারে, আমি তো কবুতরের লেগ পিস দেখে ভয় পাইছিস। আচ্ছা, খাওয়ার সময় কথা বলা ঠিক না, যাই হোক অনেক বক বক করলাম। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবে, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবে। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ হাফিজ।